ভিডিও করতে পারিনি। ছাতা ধরবো না ভিডিও করব, পুরো কাদা মাদা ভর্তি। এই যে এই দাদার কাছ থেকে আমি সবজি কিনি বরাবর। খুব ভালো জিনিস বলো। খুব ভালো জিনিস। বন্ধুরা, গুড আফটারনুন। আমি এখন প্রত্যেকে আমি ব্লগ শুরু করলাম, কারণ কি আমি বেরিয়েছি আজকে একটু যে আমার যে জামা কাপড় আছে দেওয়া শিলিগুড়িতে টেলারের কাছে, সেই ভোটের আগে। তো সেগুলো বিশেষ করে আমার মেয়ে বেনারসি শাড়িতে দেওয়া আছে, শ্বশুরবাড়ি থেকে যেটা দিয়েছিল, বেনারসি গিয়েছিল, ওর জন্য নিয়ে এসছে। আমার তো ওইটা নিয়ে বেশি চিন্তা আমার। তো আমাকে বলেছিল যে মানে টেলার মাস্টার বলেছিল আপনার আমাকে ফোন করে আসবেন, কারণ কি ভোটের সব স্টাফরা বাড়িতে গেছে ভোট দিতে, কেউ নেই। আমি তো দেরি করেই যাচ্ছি, কারণ শরীরটাও খুব খারাপ ছিল, দেরি করে যাচ্ছি, যার জন্য আজকে যাচ্ছি। শেপ দিয়েছি ভোটের 7 দিন আগে দিয়েছি, আজকে পেয়ে যাব, ওর জন্য আজকে বেরিয়েছি। তো আপনারা কেমন আছেন বলুন, নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন তো দেখুন ঝকঝকে রোদ কিরকম, সকাল না মানে দুপুর অব্দি বেশ, আমাদের এখানে দুপুর অব্দি একটু মেঘলা মেঘলা ছিল, ভালোই ছিল, ঠান্ডা ঠান্ডা ভাব। আর এখানে মনে হয় আবার একটু অন্যরকম ওয়েদার, আমাদের এখানে অন্যরকম ওয়েদার হয় না, মানে 1 কিলোমিটার 2 কিলোমিটার বাদে বাদে একটা আলাদা আলাদা ওয়েদার হয়। কেন আমি চাটা খেলাম, আমি ওই পিটনটা খেয়ে এসেছি তো না, এখন না ঘুম 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 পাচ্ছে। আর এমনিতে শিলিগুড়ি কোথাও গেলে চা খেতে ইচ্ছা করে না, মানে কোনো দোকানের চা খেতে ইচ্ছা করে না, নয় এখানকার খাই না এমন ঘরেরটা খাই। একটু আগে আমার ছদ্দি উইশ করেছে বার্থডে, আজকে বৌদ্ধ পূর্ণিমা। তো ওরা না বৌদ্ধ পূর্ণিমায় আমাকে উইশ করে তিথি অনুযায়ী। অ্যাকচুয়ালি আমার হচ্ছে 15 মে, মানে তিথি তখন পড়েছিল বৌদ্ধ পূর্ণিমা 15 মে। তো ওরা তিথিটাতে আমাকে উইশ করে। হ্যাঁ, তা আমি তো তিথিতে করি না, আমি 15 মেটাই মানাই। আমি 9:30 অনেকটা দূরে চলে এসেছি, বাজারে যাচ্ছি, বাজার যাচ্ছি। তো খুব বৃষ্টি হচ্ছে, সকালে তো কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এই ঝড় হচ্ছিল, আমাদের যে পোলট্রি ফুলের গাছটা পুরো হেরে গেছে। খুব বৃষ্টি হচ্ছে এখানে। আরও একদিকে ওয়েদারটা ঠান্ডা, তাতে এই টাইমে তো গরমকাল, এত গরম যে মানুষ অসুস্থ হয়ে যায়। তো আমার এই সময় বাজারে যাওয়া মানে এই বৃষ্টির মধ্যে আমার ঘরে কিচ্ছু নেই, সবজি আছে, কিন্তু মাছ টাছ কিছু নেই। তারা জানেন ভালো করে আমার হাজব্যান্ড মাছ ছাড়া একদম খেতে পারে না, একদম না, তাই জন্যই যাচ্ছি। চলুন বাজারে দেখি, বৃষ্টির মধ্যে আপনাদেরকে দেখাতে পারি কি বাজারটা, কাদা ভর্তি। আমার সঙ্গে আপনারাও চলুন বাজারে, কি মাছ উঠেছে, কি সবজি উঠেছে, আদৌ সেরকম কিছু উঠেছে কিনা। তো হ্যাঁ, ক্যাপসিকাম দাও। এই যে সবজির বাজারে এসেছি, সবজি না, পটল আছে, না বেগুন খাবো না। আরে তুমি এটা দাও না, ক্যাপসিকামটা দাও। দেখুন বাজারের কি হাল। হ্যাঁ, দুটো দাও, ছোট ছোট দেখে দাও। হ্যাঁ, কি হাল বাজারে। টমেটো না, কাঁচা লঙ্কা কত করে? ঝাল হবে? কি নাম? আর কি নাম দাও তোমরা কাঁচা লঙ্কা, বাপরে বাপ। গিয়ে দেখি কাঁচা লঙ্কা তেতো, মানে কাঁচা লঙ্কা বেশি করে বাটতে হয়, আর সবজিগুলো একদম ঘাস ঘাস হয়ে যায়। এই যে মাছের বাজার আসলাম, ভিডিও করতে পারিনি। ছাতা ধরবো না ভিডিও করবো, পুরো কাদা মাদা ভর্তি। এই যে এই দাদার কাছ থেকে আমি সবজি কিনি বরাবর। খুব ভালো জিনিস বলো। খুব ভালো জিনিস। আর কি লেবু দেবো 2-4টে? লেবু দুটো দাও, গন্ধরাজ দাও, গন্ধরাজ দাও। আর করো না তো, করে করে আমার বেশি হয়ে যায়। গাজর লাগবে না? আছে, গাজর আছে। পটল, রাজা পটল, রাজা রানী দুটো, তুমি যা হয়েছে তাই দাও আমাকে, আমার আছে পটল।
আরে তোমার কাছ থেকে তো নেই আমি বাজার। বলো। হ্যালো। মাছের বাজার, হ্যাঁ ওখানে গিয়ে ব্যাগে এটা কি অবস্থা। দেখতে হবে। ভালো লাগে বৃষ্টির মধ্যে গায়ে জল পড়ছে, ছাতা তো করা যায় না, উপরে এসে তাম্বুর মধ্যে লাফিয়ে যাচ্ছে ছাতা। লাগায় আর এই ব্যাগে দেখতে পেলাম। বন্ধুরা আমার বাজার হয়ে গেছে, আমি এখন গাড়িতে বসে টিফিন করছি। ঘুগনি, এই যে ঘুগনি, আর হচ্ছে কেক, ব্রিটানিয়া কেক ছোট। হাজবেন্ড বলছিল ডিম সিদ্ধ নিয়ে যাবো, না ঘুগনি খাচ্ছি, তার মধ্যে ডিম সিদ্ধ অত খেতে ভালো লাগে না, তো এখন খাচ্ছি। বাজার হাট হয়ে গেল, তো কালকে রাতে ঘুগনি করা হয়েছে, আজকে নিয়ে আসবো বলে। হাজবেন্ড তো ঘুগনি খাবে, পরোটা খাবে, আমি আর হাজবেন্ড তো মিষ্টি তো লাগবে। এটা না ঝোলের মধ্যে মিশে গেছে লাস্টের কেকটা, ভালো লাগছে, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। এখন আর এইসব জায়গায় চা খাই না, খেলে খাই ওই যে এয়ারপোর্ট যেখানে খাই, ওটা উল্টো থেকে হচ্ছে এয়ারপোর্ট, ওখানে খাই চা। আর না তো ওই সিটি সেন্টার কি বেগামল যেখানে যাই। ক্যাপসিকাম নিয়েছি, সবজি আমার ঘরে আছে, সবজি ক্যাপসিকাম নিয়েছি, আর কি নিয়েছি, কাঁচা লঙ্কা এই নিয়েছি। বলছে ওই ভাই আর কি দেবো আর কি দেবো, আমি এই গন্ধরাজ লেবু নিয়েছি। এই করে করে অনেক সবজি হয়ে যায়। সবজি তো আমার ঘরে বেশি কেউ খায় না, মানে আমি তো মিক্স সবজি খাই, খুব খাই আমি। রাতে আমার এক বাটি মিক্স সবজি আর হরলিক্স হলেই হয়ে যায়। এই বোতলটা আমি একটু দিয়ে খাই বলি, যেহেতু এটা পার্সোনাল বোতল। দেখুন বোতলটার হাল, তবুও ছাড়ছি না বোতলটা। হয়ে গেছে, চলো চাই, হয়ে গেছে। ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি, ঠিক আছে? এর আগে একটা ভিডিও আমি করেছি, সেটা এড করতে পারিনি, তো এইটা আমি আজকে এন্ড করছি। ভালো থাকবেন, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।